মুখ বন্ধ করায় রাখে, বাধ্য করা হয়, সেটা হচ্ছেন আপনারা। এবং গত 3টে ইলেকশন 14, 18 এবং 24 ইলেকশনে যাদেরকে মানে উপরে আল্লাহ নিচে আনসার, এই ভোটের সাক্ষী দুইটা, উপরে আল্লাহ নিচে আনসার। আপনাদের সামনে এগুলো করছে না? দিনের ভুল রাতে হয়েছে কিনা? হয়েছে, সাক্ষ্য দিতেছেন। ডামি ইলেকশন হয়েছে, হয়েছে না? এবং আপনাদেরকে ব্যবহার করা হয়েছে। দেখেন, আমরা এই যে যুগের পর যুগ সরকারের লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করার যেটা প্রবণতা, ফেসিবাদের লাঠিয়াল বাহিনী হিসাবে আপনাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে ওনারা রাষ্ট্রের মধ্যে এক ধরনের অপশাসন বছরের পর বছর এগুলো জারি রেখেছে। সেটার জন্য আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করি। আমরা আরও আগেই প্রতিরোধ করা উচিত ছিল, আমরা আরও আগেই তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম হওয়ার কথা ছিল। আমরা আমাদের সীমাবদ্ধতার কারণে হয়তো পারিনি, বা যারা চেষ্টা করেছে তাদেরটা হয়তো সফল হয়নি। দিন শেষে আমরা সফল হয়েছি, তার জন্য আপনাদেরকে আমাদের সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনারা একসাথে এসেছেন। আপনারা গ্রাম পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে দেবিদ্বারের অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এবং প্রান্তিক পর্যায়ের সাথে আমাদের মফস্বলের শহরের এই যে যোগাযোগ স্থাপনের অন্যতম ব্রিজ হিসাবে আপনারা কাজ করে থাকেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আপনাদের যেই অবদান এবং আপনাদের যে প্রাপ্তি, দুইটা কিন্তু সেম না। দুঃখজনক, আপনাদের অনেকেই হচ্ছে মাগরিবের পরে বাজারে যেতে হয়, অথবা মাগরিবের পরে বাজারে যান। কারণ মাগরিবের পরে বাজারে গেলে কি জিনিসপত্রের দাম একটু কম পাওয়া যায় তুলনামূলক। আমাদের চাচা, আপনারা তো আমাদের চাচা জ্যাঠাই না, এটা তো দুঃখজনক। অর্থাৎ রাষ্ট্র যথাযথ যে সামাজিক নিরাপত্তা রয়েছে সেগুলো দিতে ব্যর্থ হয়েছে। এর দায়ভার রাষ্ট্রের, কারণ রাষ্ট্র আপনাদেরকে জনগণ বানায় রাখছে, রাষ্ট্র আপনাদেরকে নাগরিক হয়ে উঠতে দেয় নাই। আপনারা আম পাবলিক, আমরা আম পাবলিক। রাষ্ট্র আমাদেরকে জনগণ বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ জনগণ হচ্ছে আম পাবলিক। রাষ্ট্র আমাদেরকে নাগরিক হিসেবে স্বীকৃতি দেয় না, কারণ আমি যখন নাগরিক হয়ে উঠব তখন আমার কিছু অধিকারও রাষ্ট্র আমাকে দিতে হয়। অধিকার বঞ্চিত রেখে বছরের পর বছর এক ধরনের নিষ্পেষণ এবং নির্যাতনের মধ্য দিয়ে রেখেছে। আমরা আমাদের জায়গা থেকে, আমি বলছি না এটা রাতারাতি পরিবর্তন সম্ভব, আমি বলছি না যে এটা এখনই পরিবর্তন সম্ভব, কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি আমাদের কর্মে সচেষ্ট থাকি, আমরা যদি ইতিবাচক বাংলাদেশ গড়ার জন্য প্রত্যয়ী থাকি, এবং তারই সাথে সাথে আমরা যদি এই সংকল্প আমাদের মধ্যে থাকে যে আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দিব না, আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না, তাহলে আপনাদের যে দাবি, আপনাদের যে যৌক্তিক যেসব বিষয়গুলো রয়েছে এবং জীবনমান উন্নয়নের যেই ধারাটি রয়েছে সেটি অব্যাহত থাকবে। সেটির ধারাবাহিকতায় প্রাথমিক অংশ হিসেবে আজকে হচ্ছে আপনাদের এই উপহার সামগ্রী হচ্ছে প্রদান কর্মসূচি। আপনারা বলেছেন ইতিমধ্যে এখানে বিভিন্ন পর্যায়ের মানুষ এসছেন, কিন্তু আপনাদেরকে নিয়ে কখনো বসে নাই, আপনাদের কথা কখনো শুনে নাই। আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করব আপনাদের কাছে বারবার যাওয়া, আপনাদের যে এই চাওয়াগুলো আছে, আপনাদের যে আকাঙ্ক্ষা রয়েছে, আপনাদের যে জিজ্ঞাসা রয়েছে, আপনাদের যে প্রশ্ন রয়েছে, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। হয়তো সব প্রশ্নের সমাধান আমার কাছে থাকবে না, হয়তো সব প্রত্যাশার প্রাপ্তি আমার কাছে থাকবে না, হয়তো সব প্রশ্নের উত্তর আমার কাছে থাকবে না, কিন্তু আপনাদের কথা শোনার মতো আমাকে সব সময় পাবেন, এতটুকু নিশ্চয়তা আমি আপনাদেরকে দিতে পারি। একই সাথে সাথে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে উপজেলায় পর্যায়ে প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে উন্নয়নের মূলধারায় রাখার জন্য অনেক সুযোগ সুবিধা আছে, যেমন টিসিবি কর্মসূচি, ওএমএস, তারপরে হচ্ছে এই ধরনের অনেক সামাজিক ছোট ছোট নিরাপত্তা কর্মসূচি রয়েছে। সরকারের কিছু বিশেষ বরাদ্দ রয়েছে, সরকারের বিভিন্ন ভাতা রয়েছে,
আমরা চেষ্টা করব, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি, আমরা যারা প্রশাসনিক দায়িত্বে এখানে রয়েছেন ইউনো মহোদয় সহ, আমরা এগুলো আপনাদের মাঝে কিভাবে প্রয়োজনের ভিত্তিতে সুষম বন্টন করা যায় আমরা সেই ব্যবস্থাটা আমরা করে দিয়ে যাব এবং সেটার ফলাফল আপনারা দেখতে পাবেন। দিন শেষে আপনাদের কাছে আহ্বান থাকবে, আপনারা অন্যায়ের সাথে আপোষ করবেন না, আপনারা নীতির পথে অটল থাকবেন এবং আপনারা যেভাবে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন এই নিরলস পরিশ্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আপনারা যেহেতু একদম তৃণমূলে মানুষের সাথে মেশার সুযোগ হয়, তাদের প্রত্যাশা এবং প্রাপ্তি আমাদের কাছে তুলে ধরবেন, যাতে করে আমরা যেন মূল যেই তথ্যটা যেন আমরা পেতে পারি। কারণ আপনাদের মধ্য দিয়েই কিন্তু ইউনো মহোদয় সব জায়গায় যাওয়ার সম্ভব না, এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তো আপনারা একজন প্রতিনিধি হিসাবে আপনারা তো ওভারঅল আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার জায়গা থেকে পর্যবেক্ষণ করেন, সেই জায়গা থেকে আপনারা আপনাদের দায়িত্ব ঠিকভাবে পালন করে সেই তথ্যগুলো যেন আমাদের প্রশাসনের কাছে যথাযথভাবে পৌঁছানোর মধ্য দিয়ে আইন শৃঙ্খলা সুশৃঙ্খল রাখার জন্য আপনাদের এই যে প্রচেষ্টা সেটা অব্যাহত থাকুক। আপনাদের সাথে আরও দেখা হবে, আরও কথা হবে, আপনাদের প্রয়োজন সুবিধা অসুবিধা সেগুলোতে আপনারা আমাকে পাশে পাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।